আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা নরমালি সাদা মশলা ছাড়া যে নেহারিটা রান্না হয়, খুবই চমৎকার এবং খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি। আশা করি ভিডিওটা বুঝতে অসুবিধা হবে, আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করব। দেরি না করে শুরু করছি আজকে। এখানে আমি 1.5 কেজি গরুর হাড্ডি নিয়েছি। ভিতরে দিচ্ছি ছোট 3 পিস তেজপাতা, 4-5 পিস লং, 3 পিস জয়ত্রী, ছোট 4-5 পিস এলাচি, ছোট 3 পিস দারচিনি, একটা কালো এলাচ থাকলে দিবেন, না থাকলে দেওয়ার পর, আর কয়েক পিস আস্ত কালো গোলমরিচ। এলাতে সাজেস্ট করব আপনাদেরকে আস্ত কিছু রসুন দিয়ে দেওয়ার জন্য। অল্প একটু লবণ দিয়েছি। লবণটা বেশি দেওয়া যাবে না, কারণ এটা যখন পানি শুকাবে তখন লবণের পরিমাণটা বেড়ে যাবে। তারপর পানি দিয়ে দিচ্ছি। পানি দেবো মাংস থেকে, হাড্ডি থেকে 1 আঙ্গুল উপরে। দিচ্ছি আস্ত কয়েক পিস নাগামরিচ, অল্প একটু পেঁয়াজ কুচি, 1/4 কাপ আদা রসুন পেস্ট, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন একটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই, আমি এখানে কিন্তু কোনো তেল ইউজ করি নাই। আপনারা যখনই রান্না করবেন প্রথমে তেল ইউজ করবেন না, কারণ হাড্ডির ভিতর থেকে যে তেলটা বাইর হবে এই তেলটাই যথেষ্ট হয়ে যায় অনেক সময়। তেলটা ইউজ করার প্রয়োজন নেই। বাস, এখন আমি চুলার উপর নিয়ে নিচ্ছি। আপনারা যখনই প্রেসার কুকারে হাড্ডি সিদ্ধ করবেন, প্রেসার কুকার 10 থেকে 12 বার ডাক দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে, তা না হলে হাড্ডি একেবারে নরম হবে না। আর যদি প্রেসার কুকার ছাড়া আপনারা নরমাল চুলাতে বসান, সেক্ষেত্রে অবশ্যই মিনিমাম 2 ঘন্টা স্লো আঁচে সিদ্ধ করতে হবে। আমরা তো নরমালি বাসা বাড়িতে যখন লাঙ্কি চুলাতে রান্না করি, তখন দেখা গেছে যে 2-3 দিন টানা সিদ্ধ করি, 1-1.5 ঘন্টা করে, 1-1.5 ঘন্টা করে। এতে করে হাড্ডি থেকে গ্রেভি গুলা, জুস গুলো সুন্দর মতো বাইর হয়ে আসে। মাংসগুলো, হাড্ডির উপরে যে মাংসগুলো থাকে রাবারি, এগুলো একেবারে নরম হয়ে যায়, তুলতুলা হয়। প্রেসার কুকার দিলে মিনিমাম 12 বার দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা শহরে রান্না করবেন, অনেক টাইম গ্যাস চালানোর মতো অ্যাবিলিটি থাকে না, তাদের জন্য বলতেছি এই টিপসটা। তো আমি প্রেসার কুকারে 10 থেকে 12 বার সাউন্ড করার পর অপেক্ষা করতেছি। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যখনই প্রথমবার ডাক দিবে তারপর চুলার আঁচ একেবারে কমিয়ে দিবেন, কারণ প্রথমবার ভিতরে স্টিম জমা হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা। 12 বার পর দেখাচ্ছি রেজাল্টটা কেমন আসে। আমার প্রায় 13 বার ডাক দেওয়া হয়ে গেছে। এখন আমি ভিতরে হাওয়াগুলো বের করে নিচ্ছি। চমৎকার একটা গ্রান আসছে। এটা আসলে ডিপেন্ড করে গরুর হাড্ডির উপরে, গরুর বয়সের উপরে। গরুর বয়স যদি যত বেশি বয়স্ক গরু হয় তাহলে সময় বেশি লাগে। আমার হাড্ডিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগারের জন্য নেক্সট স্টেপটা দেখাচ্ছি। একটা কথা বলে নেই, হাড্ডি আসলে আমি 12 বার বলেছি, এটা ডিপেন্ড করে গরুর মাংসের বা গরুর বয়সের উপরে। যদি বয়স্ক গরু হয় সেক্ষেত্রে আরো বেশি সময় লাগতে পারে। তো আপনারা আগে হাড্ডিগুলোর সফটনেস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক সময় দেখা গেছে 10, 15, 12 সময় লেগে। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। মোটামুটি ব্রাউন কালার হয়ে আসলে তারপর নেক্সট স্টেপে যাবো। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে এখানে আদা এবং রসুনও অ্যাড করতে পারেন। আমি আদা এবং রসুন অ্যাড করব না, কারণ আমি মিক্স ফ্লেভার করব না, আমি জাস্ট সুইট একটা ফ্লেভার করব। এর ভিতরে পেঁয়াজের বাগার দিলে একটা সুইট ফ্লেভার হয়, এবং আদা রসুন অ্যাড করলে অ্যারোমেটিক একটা ফ্লেভার আসে বাগারে। এটা হচ্ছে একটা সিক্রেট। আমি এখানে ময়দা দিচ্ছি 1 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন ময়দা দেওয়ার পর আমাকে একটু ভুনে নিতে হবে ময়দাগুলো যাতে কাঁচা না থাকে। ময়দা এবং পেঁয়াজ মোটামুটি ব্রাউন কালার হয়ে আসছে। তারপর আমি হাড্ডি এবং ঝোলগুলো দিয়ে দিচ্ছি। সত্যিকার অর্থে এটা গ্রানই চমৎকার। ময়দা দেওয়ার কারণটা হচ্ছে এটা ঝোলটা একটু ঘন হয়ে যাবে, থিকনেস আনার জন্য। একটু দেখাই আপনাদের এটা নরম হয়েছে কতটুকু, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, মাংসগুলো একেবারে সফট, একবারে মোলায়েম, একবারে খুলে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। যারা চুলাতে করবেন তারা অবশ্যই মাংস এই পর্যায়ে নিয়ে আসে, মানে একেবারে নরম না করা পর্যন্ত অপেক্ষা করবেন। পর পরিমাণ মতো লবণটা ইউজ করে দিবেন। লবণ একবার দিয়েছি, লবণ লাস্টে যতটুকু লাগে ততটুকু দিবেন। লবণ প্রথমে একটু কম দিবেন। আর এখানে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদের শেয়ার করছি। লাস্ট মুহূর্তে 1 টেবিল স্পুন সুগার দিয়ে দিবেন। তাহলে কি হবে, নাগামরিচ এবং সুগার, যারা নাগামরিচ দিবেন, নাগামরিচ এবং সুগারের যে কম্বিনেশন ফ্লেভার, টু বি অনেস্ট, এটা খুবই জোস একটা ফ্লেভার আসে, খুবই জোস একটা টেস্ট আসে। একেবারে স্পাইসি পছন্দ করেন তারা সুগার না অ্যাড করলেও চলবে, এটা এমনিতেই মজা। রান্নাটা ডান হয়ে গেল, গ্রানি আসলে চমৎকার। ও, একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে। আমি একটু, এটা যে গ্রান, সত্যি অসাধারণ গ্রান।
মাশাআল্লাহ, রিয়েলি আমি রুটি অথবা পরোটা দিয়ে খুবই এনজয় করতে পারবেন, রান্নাটা বিফলে যাবে না। আজকে ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।